আমাদের মোদি এক নম্বর শত্রু। দেশের সব সম্পদ লুট হয়ে গেছে, রিজার্ভ ব্যাংক লুট হয়ে গেছে, সুপ্রিম কোর্ট কবজা হয়ে গেছে, নির্বাচন কমিশন কবজা হয়ে গেছে। আমরা জানি দেশে পাহাড়, জঙ্গল, ন্যাশনাল হাইওয়ে, খনি যা কিছু হয়েছে, পোর্ট, সব রাস্তাঘাট সব বিক্রি হয়ে গেছে, রেল বিক্রি হয়েছে, হাওয়াই জাহাজ বিক্রি হয়েছে। এই দেশের দেনা 200 লক্ষ কোটি টাকা, যেটা 55 বছরে যা দেনা হয়েছে, এই 10 বছরে, 14 বছরে তার থেকে 3 গুণ দেনা হয়েছে। প্রতিটা মানুষের মাথায় 1.5 লক্ষ করে দেনা আছে। এদেশের মানুষ না খেয়ে মরছে করোনায়। 47 লক্ষ মানুষ অক্সিজেন পায়নি, বেড পায়নি, এমনকি চিতার কাঠ পায়নি, কুকুর বিড়াল থেকে খুবলে খুবলে খেয়েছে। আমরা কিছু বলিনি, আমরা প্রতিটা হিসাব দেব। আর যখন পুরো দেশে ভোট চোর গদ্দি চোর স্লোগান উঠছে, তখন বাংলার কিছু দালাল বলছে বাংলায় বিজেপি এসে যাবে। যখন পুরো ভারতকে বিজেপি দখল করলো, তখন বাংলার মানুষ বিজেপিকে এখানে ঢুকতে দেয়নি। আজ যখন বিজেপি খেলিয়ে দেশ থেকে তাড়ানোর সময়, তারা স্বপ্ন দেখছে বিজেপি ভারতে আসবে। এই ধান্দাবাজদের চিনে নিন, বিজেপি নেই। বিজেপি কেন, বাংলা কেন, পুরো ভারতবর্ষ থেকে নিচ্ছিন্ন হবে। কিন্তু সঙ্গে তৃণমূল বাঁচবে না। আমাদের সঙ্গে যে প্রতারণা হয়েছে, আমাদের সঙ্গে যে ঠকবাজি হয়েছে, আমাদের সঙ্গে যে লুট হয়েছে, বাঁচবে না, বাঁচবে না। যে আমাদের বলে গুলোগুলি করলে আমার থেকে বড় শত্রু হবে না, শত্রু খুলে সামনে এসে গেছে, বলছে আমার থেকে বড় শত্রু হবে না। তাহলে আমরা বলছি শত্রুর সঙ্গে লড়াই করতে আমরা সিদ্ধহস্ত। আমরা লড়াই থেকে পিছপা হই না, আমরা শত্রুকে তার জায়গায় পৌঁছে দেবো। যে টালিখোলা থেকে নবান্নে তুলে এনেছিলাম, ওই টালিখোলায় যদি পৌঁছে না আনতি, তাহলে এটা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম না। আজ পুরো বাংলা এক হবে, আমাদের মধ্যে ভাষা, জাতি, তত্ত্ব কোনো কিছুর ভেদার থাকবে না। আমরা প্রতিটা বাংলার মানুষকে বলছি, আসুন এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামে যোগ দেন। বাংলার কোনায় কোনায় যাব, প্রতিটা গ্রামে যাব, প্রতিটা মানুষের লড়াই লড়বে, বাংলাকে স্বাধীন করব। যে বলবে বিজেপি এসে যাবে, ধরে নেবেন সে বিজেপির দালাল, তাকে বলে যাবে তুমি গিয়ে বিজেপি করো, আমাদের শেখাবে না বাংলা আমাদের কি করে বাঁচাতে হবে। ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি।